হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে টিউসডে, আই থিঙ্ক মঙ্গলবার। বৃষ্টি পড়ছে খুবই। আজকে ইলিশ মাছ কাটছি, সবাই দেখে নাও। আগে এই শিরাটা কেটে বাদ দিয়ে দিতে হয়, নাহলে খাওয়ার সময় না খুব প্রবলেম হয়, মুখে মানে কাঁটাটা লাগে। এই শিরাটা কেটে বাদ দিয়ে দিলে সবচেয়ে ভালো। এবার হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন, ইলিশ মাছ কিন্তু কেটে কেউ ধোবেন না, কাটার আগে আঁশটা ছাড়িয়ে ধুয়ে নেবেন, নাহলে টেস্টটা পুরো নষ্ট হয়ে যায়। এবার কাটছি, মাছটা কেমন হয় দেখি। এই কাটলাম, মাছটা খুব টাটকা, দেখো রক্ত বেরোচ্ছে। সত্যি মাছটা খুবই ভালো, টাটকা। মাছের তেল, ডিম দুটোই রয়েছে, মানে ডিমটা হালকা রয়েছে, তেলটাই বেশি রয়েছে। পিত্তিটা ফেলে দিলাম বাদ দিয়ে। মাছটা কেটে নিচ্ছি, তেলও আছে প্লাস হালকা ডিমও আছে। এবার কেটে নিই। আমি কিন্তু ইলিশ মাছ বাড়িতে এনেই কাটি, আর সব মাছ এমনি বাজার থেকে কাটি আনি, কিন্তু ইলিশ মাছটা আমি বাড়িতে নিজে হাতেই কাটি। এই লেজার কিন্তু এই মধ্যিখানটা কেটে বাদ দিয়ে দিতে হয়। হ্যাঁ, এটা কেটে ভালো করে বাদ দিয়ে দিতে হয়, কারণ এটা খেতে নেই, যেটা আমরা মা দিদাদের মুখে শুনে এসেছি। কেটে বাদ দিয়ে দিলাম। এই যে হালকা ডিম বলেছিলাম তোমাদের বন্ধুরা, এই দেখো। মাছের মুড়োটা এবার মধ্যিখান থেকে কাটবো, আগে এটা বের করে দিই। দেখি মুড়ো দিয়ে কি করি, কি করা যায়। আজকে তো ইলিশ মাছটা রান্না করব কালো জিরে ফোড়ন দিয়ে, বেগুন আলু দিয়ে ঝুল মতো। আর মুড়োটা দেখি কুমড়ো টুমড়ো আছে, কি দিয়ে করা যায় মুড়ো দিয়ে ভাবছি। এই যে কেটে ফেলেছি। চলো টাটা। কি করব না করব আবার পরে দেখাবো তোমাদেরকে রেসিপি, কিভাবে রান্না করি। ওকে, কালো টাটা।